নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আমি অরিত্র আপনাদের সঙ্গে। টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরে কার্যত গৃহযুদ্ধের রূপ নিয়েছে। বিসিবি ওকে দোষারোপ করছে, সে তাকে দোষারোপ করছে। এইভাবে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। যেটা জানা যাচ্ছে, বিসিবির অন্যতম পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি করছে। টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে গৃহযুদ্ধের পরিস্থিতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। অশান্তির কেন্দ্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সম্পর্কে তার একের পর এক অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে নাজমুল যদি পদত্যাগ না করে তাহলে সব ধরনের ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে নাজমুলের বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। বুধবার বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কিনা। এর উত্তরে নাজমুল জানিয়েছিলেন, ওরা গিয়ে কিছুই করতে পারে না, তাও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি, আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই? এছাড়াও তিনি বলেছেন, বোর্ডই যদি না থাকে তাহলে ক্রিকেট বা ক্রিকেটাররা থাকবে কি করে? আর তার এই মন্তব্যই আগুনে ঘৃতা হতে দিয়েছে। টি-20 বিশ্বকাপের আগে লিটন দাসদের সম্পর্কে নাজমুলের এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের ক্রিকেট মহল। তার এই বক্তব্য জানাজানি হওয়ার পরে মুখ খুলেছেন মিঠুন। কোয়াব সভাপতি স্পষ্টত জানিয়ে দিয়েছেন, নাজমুলের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন, সকলেই জানেন কিছুদিন ধরে কি চলছে। প্রথমে একজনকে নিয়ে, এখন সব ক্রিকেটারদেরকে নিয়ে যেভাবে বলা হচ্ছে, যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব আশা করা যায় না। একজন ক্রিকেট পরিচালকের ভাষা সম্বন্ধে সতর্ক থাকা উচিত। তার বক্তব্য গোটা ক্রিকেট মহলকে কষ্ট দিয়েছে, এমনটাই বক্তব্য মিঠুনের। এছাড়াও হুঁশিয়ারি সুরে মিঠুন বলছেন যে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে উনি যেভাবে কথা বলছেন তা গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার ম্যাচের আগে পদত্যাগ না করলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব। এবং বৃহস্পতিবার দুপুর 1টার সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ রয়েছে বিপিএলের। সন্ধ্যার অন্য ম্যাচ একটি রয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। অর্থাৎ টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দলের ভারতের আশা নিয়ে টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই চলছে। তার প্রেক্ষিতে কয়েকদিন আগেই প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল একটি পরামর্শের সুরে বলেছিলেন যে বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বক্তব্যের প্রেক্ষিতে তামিমকে ভারতের দালাল বলে সমাজ মাধ্যমে কটাক্ষ করেছিলেন এই নাজমুল। তার সেই বক্তব্যের প্রতিবাদ জানান তাসকিন আহমেদ, রিসাদ হোসেনরা। তারপরেও বেলাগাম নাজমুল আর এই নাজমুলকে নিয়েই কিন্তু কার্যত বিসিবির অন্দরে এখন একটা বড় গৃহযুদ্ধ চলছে বিশ্বকাপের আগে।